সার্চ করার পর এখান থেকে কিন্তু বাংলাদেশি মানুষ কিন্তু ইউটিউব ভিডিও এসইওর কাজ তেমন দেয় না। ঠিক আছে, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি নাহিদ চলে আসছি আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা একটা শীট রেডি করবেন এবং ইউটিউব ভিডিও এসইওর জন্য কাজ করবেন। আজকের ভিডিওটিতে তারাই শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি আমি মেক করতেছি যারা ইতিমধ্যে ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করতেছেন কিংবা ইউটিউব ভিডিও এসইওর কাজ শিখেছেন কোনো মেন্টরের কাছ থেকে। এখন আপনি চাচ্ছেন যে বায়ারদেরকে আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ারদেরকে মেসেজ করার মাধ্যমে, বায়ার কালেক্ট করার মাধ্যমে আপনি ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য। তো ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, ইউটিউবের বিভিন্ন সার্চ আছে, ক্লায়েন্ট হান্টিং প্রসেস আছে, সেই প্রসেসগুলো কিন্তু আমি দেখিয়ে দিব এবং আপনাদেরকে আরো বোনাস হিসেবে দেখিয়ে দিব কিভাবে একটা শীট রেডি করবেন। শীটের মধ্যে কিন্তু আপনি সমস্ত ক্লায়েন্টের এই রিসোর্স গুলো, ক্লায়েন্টের ইনফরমেশন গুলো রাখবেন। রাখার পরে আপনি একটা করে ধাপে ধাপে মেসেজ গুলো ক্লায়েন্টদেরকে দিবেন। ঠিক আছে, প্রথমে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শুধু দেখাবো কিভাবে কোথা থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন এবং কিভাবে শীট রেডি করবেন। তো শীট রেডি করার জন্য প্রথমে একটা যে কোনো ব্রাউজারে চলে আসবেন। ফ্রম ব্রাউজারে আসার পরে এই যে এখানে ক্লিক করবেন, যে ৯টা ডট ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন শীট। তো এই শীটের মধ্যে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা আমি শীটে ক্লিক করে দিছি। শীটে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এখানে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এই জায়গায় হচ্ছে আপনি এই যে নাম স্প্রেডশিট, এখানে নামটা চেঞ্জ করবেন। এটা উঠিয়ে দিয়ে এখানে একটা নাম লিখবেন। এখানে আমি নাম লিখব ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ভিডিও এসইও আমি এখানে লিখলাম ইউটিউব ভিডিও এসইও। তো এখানে নাম লেখার শেষ। নাম লেখা হয়ে গেলে তারপরে এই যে এই ঘরগুলোকে একটু বড় করে নিব। এখানে কি করতে হবে, একটা একটা করে নাম দিতে হবে। এই ঘরগুলোকে আমি একটু বড় করে নিব। প্রত্যেকটা ঘরকে আপনারা একটু বড় বড় করে নেবেন। এই ঘরগুলোকে একটু বড় করে নিব। আমাদের মোটামুটি 4 থেকে 5টা ঘর এখানে প্রয়োজন হবে। এই ঘরটাকে আর একটু বড় করব, এটাকে আর একটু বড় করব। ওকে ফাইন। তো আমাদের ঘর করা হয়ে গেলে এরপর আপনার কাজ কি? এরপর হচ্ছে এই যে এখানে ক্লিক করে এখানে একটা নাম দিবেন। এখানে নাম দিবেন হচ্ছে চ্যানেল নেম। চ্যানেল নেম। আপনি যদি আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ারদেরকে আনতে চান, বায়ারদেরকে আপনি মেসেজের মাধ্যমে কাজ নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে। অন্যথায় কিন্তু আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন না। এই ভিডিওটি শুধুমাত্র যারা আউট অফ মার্কেট প্লেস থেকে ইউটিউব ভিডিও এসইও সার্ভিস কিংবা অন্য কোনো সার্ভিস, আমি মূলত দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওর ক্লায়েন্ট হান্টিং করতে হয়। তার আগে দেখাচ্ছি যে কিভাবে শীট রেডি করবেন। এখানে লিখবেন চ্যানেল নেম। চ্যানেল নেম লিখে এটাকে মিডলে আনবেন। এই যে এখানে এই হরিজন্টাল এটার মধ্যে ক্লিক করে এই মিডলে এখানে ক্লিক করবেন। এটা মিডলে চলে আসছে। এরপর এটাকে একটু এই যে এখানে বি দেখতে পাচ্ছেন, এখানে বির মধ্যে ক্লিক করলে এটা কিন্তু বোল্ড হয়ে যাবে, লেখাটা সুন্দর দেখা যাবে এবং এটাকে বড় করে নেবেন। তো এটাকে বড় করে নেবেন। এরপরে কিভাবে কালার করবেন এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে লিখবেন এখানে চ্যানেল লিংক। এখানে লিখবেন চ্যানেল লিংক। চ্যানেল লিংক লিখে এটাকেও এই যে হরিজন্টাল এখানে যাবেন, গিয়ে মিডলে দিবেন। মিডলে চলে আসবে। আসার পর এটাকে একটু বড় করে নেবেন। এই যে এখান থেকে একবারে ক্লিক করেও কিন্তু আপনি চাইলে বড় করতে পারবেন। ওকে ফাইন, আমরা বড় করে নিলাম। সমান রাখবো, তারপর বোল্ড করে দিব যাতে লেখাটা সুন্দর দেখা যায়। এরপর লিখবো এখানে ফেসবুক লিংক। ঠিক আছে, তার যে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলোও কিন্তু আপনাকে নিতে হবে, কারণ ওই লিঙ্কগুলোতেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। সরাসরি কিন্তু ইউটিউবের মধ্যে যোগাযোগ করা যায় না। ফেসবুক আইডি লিংক। এবারও এটাকে আমরা হরিজন্টাল মোড এখানে যাব, গিয়ে মিডলে আনবো। এটাকে মিডলে নিয়ে আসবো। মিডলে আনার পর এটাকে বড় করে নিব। বড় করার পরে এটাকে বোল্ড করে নিব। এরপরে লিখব ইনস্টাগ্রাম, কারণ বাইরের ক্লায়েন্টদের ইনস্টাগ্রাম কিন্তু অ্যাভেলেবেল থাকে।
ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার তারা কিন্তু এগুলো ইউজ করে অ্যাভেলেবেল। ঠিক আছে, আপনাদেরও ইনস্টাগ্রাম খুলে নিতে হবে। তো এটাকে বড় করে নিব, এরপরে বোল্ড করব, বোল্ড করার পর মিডলে নিয়ে যাব, এটাকে টপে নিয়ে যাব। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে দিবেন জিমেইল, কারণ তাদের বাইরের ক্লায়েন্টরা কিন্তু ঘুম থেকে উঠে প্রথমে তারা চেক করে যে তার জিমেইলটার মধ্যে কোনো প্রকার মেসেজ আসছে কিনা। আমরা তো চেক করি ফেসবুক মেসেঞ্জারে ঢুকে আমাদেরকে কেউ কি মেসেজ পাঠাইছে কিনা, তারা সেটা চেক করে জিমেইলে কি কোনো প্রকার কেউ তাকে মেসেজ দিছে কিনা। ঠিক আছে, জিমেইল লিংক বোল্ড করে দিবেন। ওকে, ফাইন। তো এগুলো সব রেডি হয়ে যাওয়ার পরে এটাকে একটু বড় করে নিব। ওকে, তো আমাদের এখানে চ্যানেল নেম লিখলাম। আহ, ঠিক আছে, চ্যানেল নেম, এটা আরো বড় করে নিতে পারি, এটা আর একটু বড় করে নেবেন। চ্যানেল লিংকটাও আর একটু বড় করে নিব, ফেসবুক লিংক, জিমেইল। ওকে, তো এখন এটার একটা কালার দিব, এই লাইনটার একটা কালার দিব আমরা। এই লাইনটার একটা কালার দেওয়ার জন্য এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পতাকার মতো ফিল কালার, এখানে ক্লিক করে যে কোনো একটা কালার আপনি চুজ করে দিবেন। আমি হলুদ কালারটা এখান থেকে চুজ করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে কালারটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, চলে যাব ইউটিউবে। আমরা এখন চলে যাব কোথায়, ইউটিউবে। তো বন্ধুরা ইউটিউবে আসার পর এখানে সার্চ করবেন, আপনি কিওয়ার্ড লিখে সার্চ করবেন। সাপোজ আপনি এখান থেকে ট্রাভেল ব্লগার লিখতে পারেন, ট্রাভেল ব্লগার লিখে সার্চ করবেন। এখানে সার্চ করার পর এখান থেকে কিন্তু বাংলাদেশি মানুষ কিন্তু ইউটিউব ভিডিও এসইওর কাজ তেমন দেয় না। ঠিক আছে, দেয় কারা? ইউটিউব ভিডিও এসইওর কাজ দেয় হচ্ছে বাহিরের কান্ট্রির মানুষেরা। তাহলে কি করতে হবে আমাদেরকে? বাহিরের কান্ট্রির মানুষদেরকে এখান থেকে কিন্তু কাস্টমার বের করে আনতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আরেকটা কাজ করব, এখানে ফিল্টারে চলে যাব। এই যে ফিল্টার দেখতে পাচ্ছি, ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে এখান থেকে আমরা এই যে কত মিনিট ডিউরেশনের ভিডিও বা ভিডিওগুলো আমরা দেখতে যাচ্ছি, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এরপর আমরা হচ্ছে সিলেক্ট করতে পারবো যে কত ঘন্টা আগে ভিডিও আপলোড করছে। অর্থাৎ এটার মানে হচ্ছে এখানে এসে আপনি এগুলা করার মানে হচ্ছে যে চ্যানেলটা কি অ্যাক্টিভ কিনা। আপনার সামনে শুধুমাত্র অ্যাক্টিভ চ্যানেলগুলোই দেখাবে। আর যদি আপনি এইভাবে সার্চ দিয়ে খুঁজেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো চ্যানেল এরকম পাবেন যেগুলোর মধ্যে তারা এখন কাজ করছে না, আনএক্টিভ, রেসপন্স দিবে না তারা। ঠিক আছে, তাদেরকে মেসেজ করে কোনো লাভ নেই। তাহলে আপনাকে যেটা করতে হবে, আমি এখান থেকে দিস উইক দিব, অর্থাৎ এই সপ্তাহের ভিতরে যারা ভিডিও আপলোড করেছে অ্যাক্টিভ, তাদের যেন ভিডিওগুলো এই সাজেস্টে এখানে আসে ফিল্টার করে। আমরা কিন্তু এক সপ্তাহ পরে যে ভিডিওগুলো তাদেরগুলো কিন্তু এখানে শো করবে না। আমরা এখান থেকে কি কি দেখব? আমরা এখান থেকে দেখব যে তার ভিডিওগুলোতে ভিউজ কিরকম। আমরা সবসময় ক্লায়েন্ট খুঁজবেন একটু নিচের দিক থেকে, কারণ অনেকেই কিন্তু এগুলো সার্চ করে ক্লায়েন্টদেরকে মেসেজ করে। তো আপনি এখানে ক্লায়েন্টের কি কি দেখবেন, কি কি দেখে তাদেরকে মেসেজ করবেন কিভাবে, হ্যাঁ আমি সব বিস্তারিত কিন্তু আপনাদেরকে বলে দিব। আপনি দেখবেন যে ক্লায়েন্টের ভিডিওসে ভিউ কিরকম। ধরেন আমি যদি এই চ্যানেলটার মধ্যে যাই, এই যে দেখতে পাচ্ছেন একটা চ্যানেল, তো এটার ভিতরে যাবেন। তো বন্ধুরা চ্যানেলে চলে এসেছি আমরা। চ্যানেলে আসার পর খলিল মিয়া, আচ্ছা উনি বাংলা, আচ্ছা বাঙালি। আমি সাপোজ ওনারটাই আমি আপাতত আপনাদেরকে একটা দেখাচ্ছি, পরে আরো একটা দেখাবো। অবশ্য আপনারা চেষ্টা করবেন ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, হ্যাঁ, দুবাই, ওদিকের মানুষদেরকে আপনারা এই ইউটিউব ভিডিও এসইওর জন্য, ইন্ডিয়ার মানুষদেরকেও করতে পারেন, এসইওর সার্ভিস অফার করবেন। ঠিক আছে, ইউটিউব ভিডিও এসইও সার্ভিস অফার করবেন। তো এখানে
তার চ্যানেলে যখন আসবেন, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন তার ভিডিওগুলোতে কিন্তু ভিউজ বেশি নাই। তার শর্টস ভিডিওতে ভিউজ বেশি নাই। এরপর লং ভিডিও দেখবেন, লং ভিডিওতে ভিউজ কিরকম আছে। এই যে দেখতে পাচ্ছেন তার লং ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ নাই। ভিডিওতে ভিউজ নাই, তার কারণ হচ্ছে ভিডিওগুলোতে প্রপারলি এসইও করা নাই। তো আপনারা কি করবেন, একটা ভিডিও ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি দেখবেন তার ডেসক্রিপশন দেয়া আছে কিনা ঠিক মতো, সে কি ঠিক মতো ডেসক্রিপশন দিয়েছে কিনা দেখবে, চেক করবেন। এরপরে চেক করবেন তার ভিডিওতে কি ট্যাগ দেয়া আছে কিনা। ঠিক আছে, তার ট্যাগ গুলো এখানে সাজেস্ট করবে। ঠিক আছে, আমার এখানে ভিডিওটা, আমি টিউব বাড়িটা এখানে আমি ইনস্টল করি নাই, যার কারণে এখানে দেখাচ্ছে না। আমি যদি আরেকটা আমার চ্যানেল ওইটা দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ডেসক্রিপশন যদি না থাকে, এখানে একটা স্ক্রিনশট নেবেন। তারপর তার হচ্ছে সাবস্ক্রাইবার কম। হ্যাঁ, এরপর হচ্ছে আপনারা এই যে এখানে সাজেস্ট করবে, এই যে দেখতে পাচ্ছেন তার চ্যানেল ট্যাগ, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার এসইও স্কোর দেখবেন। ঠিক আছে, তারপর এই যে দেখেন তার চ্যানেল ট্যাগ খুবই কম। হ্যাঁ, চ্যানেল ট্যাগ প্রপারলি নাই। এরপর তার কি ভিডিও ট্যাগ আছে কিনা, সে ভিডিও ট্যাগ যদিও দিয়েছে, যদি ক্লায়েন্টের ভিডিও ট্যাগ দেওয়া না থাকে এবং ভিডিও ট্যাগটা ভিডিও রিলেটেড যদি না থাকে, হ্যাঁ, চ্যানেল ট্যাগ যদি প্রপারলি না থাকে, ডেসক্রিপশন যদি না থাকে এবং এসইও স্কোর দেখবেন, এসইও স্কোর যদি ৮০-র উপরে থাকে তাহলে তো ভালো। হ্যাঁ, এসইও স্কোর দেখবেন। দেখার পরে এখান থেকে কি করবেন, আপনারা স্ক্রিনশট নেবেন। এখান থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, মার্ক করে দিবেন স্ক্রিনশট, ভিডিও ট্যাগ নাই, এই যে মার্ক করে দেখাবেন ভিডিও ট্যাগ নাই, চ্যানেল ট্যাগ নাই। ঠিক আছে, তারপর হচ্ছে ডেসক্রিপশন নাই, মার্ক করে দেখিয়ে, মার্ক করে স্ক্রিনশটটা নিবেন। ঠিক আছে, নেওয়ার পর এসইও স্কোর এটার একটা স্ক্রিনশট নেবেন যে তোমার এসইও স্কোর লো। ঠিক আছে, তোমার ভিডিওতে তো ভিউজ কম, তারপর হচ্ছে তোমার ভিডিও ডেসক্রিপশন নাই, টাইটেল সঠিকভাবে দেওয়া হয় নাই, তারপর ইন্ডি স্ক্রিন নাই, আই বাটন এড করা নাই, তার এইরকম বলবেন। এখানে যদি এরকম ভিডিও শো না করে তাহলে বুঝবেন যে তার ভিডিওতে আই বাটন এড করা নাই। এরপরে ভিডিওটার একেবারে শেষে চলে যাবেন, একেবারে শেষের দিকে। এখানে দেখবেন তার কি ইন্ডি স্ক্রিন দেওয়া আছে কিনা। এই যে এখানে যখন আসবেন, ইন্ডি স্ক্রিন কি তার দেওয়া আছে কিনা এখানে শো করবে ভিডিওগুলো তার। হ্যাঁ, ইন্ডি স্ক্রিন না, এই যে ইন্ডি স্ক্রিন কিন্তু উনি দিয়েছে, এরকম থাকবে না অনেকের। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো নিয়ে ক্লায়েন্টদেরকে কি করবেন, ক্লায়েন্টের এবার চলে যাব আমরা ক্লায়েন্টের কোথায়, একেবারে হোম পেজে। ঠিক আছে, তার চ্যানেলের হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পর এই যে এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন, এই মোর অপশনে চলে যাবেন। আপনি তো প্রথমত ইনফরমেশন গুলো নিয়ে নিয়েছেন, এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ এই যে হোম পেজে আসার পর মোর অপশনে আসলেন, আসার পরে এখানে দেখবেন যে তার চ্যানেলের ডেসক্রিপশনটা আছে কিনা। এরপরে দেখবেন যে তার এখানে লিঙ্ক গুলো শো করবে। কোন বাহিরের দেশের ক্লায়েন্টদের কিন্তু এখানে ফেসবুক লিঙ্ক থাকে, ইনস্টাগ্রাম লিঙ্ক থাকে, তারপর হচ্ছে টুইটার। হ্যাঁ, তারপর হচ্ছে আরো বিভিন্ন লিঙ্ক গুলো কিন্তু থাকে, ওয়েবসাইটের লিঙ্ক থাকে অনেক সময়। হ্যাঁ, টিকটকের লিঙ্ক থাকে। এই লিঙ্ক গুলোকে আপনারা কি করবেন, কপি করবেন, এখান থেকে লিঙ্ক গুলো কপি করবেন। লিঙ্কটাকে কপি করে চলে যাবেন কোথায়, চলে যাবেন গুগল শিটে। আচ্ছা, ধরেন আমি ফেসবুকের লিঙ্কটা কপি করছি, এখানে প্রথমে ফেসবুকের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। এখন তার কি নিতে হবে, তার এখন হচ্ছে চ্যানেলের নামটা নিতে হবে। এই যে চ্যানেলের নাম, এই চ্যানেলের নামটা নিতে হবে। না হয় আপনি কিন্তু পরবর্তীতে বুঝবেন না, আপনি কোন চ্যানেলের লিঙ্ক দিয়েছেন আপনি কি বুঝবেন চ্যানেলের নাম যদি না নেন। ঠিক আছে, চ্যানেলের নাম নিতে হবে, চ্যানেলের লিঙ্ক নিতে হবে। এখান থেকে চ্যানেলের যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্ক, এই যে এটা হচ্ছে মেইন চ্যানেলের লিঙ্ক। চ্যানেলের লিঙ্ক নিয়ে আবারও চলে যাবেন কোথায়, শিটে। এবার হচ্ছে চ্যানেলের লিঙ্কটাকে এখানে দিয়ে দিবেন। এবার তার যদি ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকে ইনস্টাগ্রাম লিঙ্ক দিবেন, জিমেল দেওয়া থাকলে জিমেল দিবেন। এখন আমি অন্য আরেকটা ক্লায়েন্টের কিভাবে নেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ইনফরমেশন গুলো কিভাবে নেবেন অন্য ক্লায়েন্টদের, জাস্ট এটাই দেখাচ্ছে আপনাদেরকে। আহ, এটা একটা বাইরের ক্লায়েন্টের ভিডিও মেবি, দেখি আমরা এটাতে ক্লিক করে। ওকে, ফাইন। তো তার চ্যানেলের ভিতরে আমরা কিন্তু প্রবেশ করব। তার ভিডিওগুলো তো ভিউজ নাই। চ্যানেলের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখান থেকে তার প্রথমত তার ইয়া নেবেন, কি ভিউজ আছে কিনা। হ্যাঁ, ভিউজ যদি না থাকে তাকে বলবেন যে আপনার ভিডিওতে তো ভিউজ নাই, আমি যদি প্রপারলি ভিডিও এসইও করে দিব আপনার ভিডিওগুলো, হ্যাঁ, যাতে করে আপনার
হ্যাঁ, ভিডিওতে ভিউজ বাড়ে অর্গানিক ভাবে। ঠিক আছে, ডে বাই ডে অর্গানিক ভাবে ভিডিওতে ভিউজ বাড়বে এবং আপনার চ্যানেল র‍্যাঙ্ক করবে। এগুলা ইংলিশে বলতে হবে, বাইরের ক্লায়েন্টদেরকে অবশ্যই ইংলিশে বলতে হবে, তাদেরকে জানাতে হবে, প্রবলেম গুলো জানাবেন। প্রবলেম গুলো জানানোর পর তারা ইন্টারেস্ট হবে আপনার প্রতি। তখন তারা ইন্টারেস্ট যখন হবে তখন আপনাকে কিন্তু তারা কাজ দিতে বাধ্য, আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন সঠিক মতো। তো চ্যানেলের নামটা নিবেন, নেওয়ার পরে এখানে চ্যানেলের লিঙ্কটা নিবেন। এখান থেকে চ্যানেলের লিঙ্কটাকে কপি করব, কপি করে এখানে চ্যানেলের লিঙ্কটাকে দিয়ে দিবেন পেস্ট করে। চ্যানেলের লিঙ্ক দেওয়ার পরে এখানে তার অন্য ইনফরমেশন এই মোড়ে চলে যাবেন, মোড়ে গিয়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে এই যে দেখেন ওনার এখানে কিন্তু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ৩টা প্ল্যাটফর্ম রয়েছে। আপনারা একে একে তিনোটাই কপি করবেন, একে একে তিনোটা কপি করবেন, কপি করে দিয়ে দিবেন। আবার ইনস্টাগ্রাম আছে, আবার ওখানে দিবেন না, ওইটা কিন্তু আরেকজনের। এই যে সিরিয়াল মেনটেন করবেন, না হয় কিন্তু উল্টাপাল্টা প্যাচ লাগবে। সিরিয়াল মেনটেন করবেন, ঠিক আছে? ওনার ইনস্টাগ্রাম নাই যে ওখানে আবার দিবেন তা না, এখানে দিতে হবে ঠিক বরাবর, ঠিক আছে? তো এবার এখানে টুইটারের লিঙ্কটা দিয়ে দিব। তো ডিজিটাল মার্কেটিং যারা করতেছেন অবশ্যই টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, জিমেইল এগুলা কিন্তু এক্সপার্ট থাকতে হবে, এগুলা খুলে রাখবেন। ক্লায়েন্টের যেটা থাকবে আপনাকে সব জায়গায় মেসেজ করে দেখতে হবে সে কোন জায়গায় দ্রুত রেসপন্স দেয়, আপনাকে দেখতে হবে। তো ইনস্টাগ্রাম নিলাম। এখন এখন হচ্ছে আমরা তার ক্লায়েন্টের কি কি নিছি, ফেসবুক, ইনস্টাগ্রাম নিছি, ঠিক আছে? আর টুইটারটা আমি লিখি নাই যেহেতু, আচ্ছা আমি ইনস্টাগ্রামটা নিব, টুইটারটা আমি এখানে লিখি নাই, ইনস্টাগ্রামটা উঠিয়ে দিব। এখানে ইনস্টাগ্রামে যে লিঙ্কটা নিছি সেটা বসিয়ে দিলাম। এবার জিমেইল, তার কি জিমেইল আছে কিনা বুঝবেন কিভাবে? এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইমেল অ্যাড্রেস, এই ভিউ ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আই এম নট এ রোবট চেক মার্কে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার কিন্তু জিমেল আছে, এই জিমেলটাকে কপি করবেন। এই জিমেলটাকে কপি করে আপনারা চলে যাবেন এখানে, জিমেলটাকে পেস্ট করে দিবেন। এখন কিন্তু আমরা ক্লায়েন্টের কি কি নিয়েছি, ফেসবুক লিংক নিয়েছি, ইনস্টাগ্রাম লিংক নিয়েছি এবং জিমেইলের লিংক নিয়েছি। এখন আমরা চাইলে ক্লায়েন্টকে ফেসবুকে নক করতে পারবো, মেসেজ দিতে পারবো, ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারবো এবং জিমেইলে ক্লায়েন্টদেরকে কিন্তু স্ক্রিনশটটা দিবেন এবং মেসেজগুলো দিতে পারবো। যদি আমরা ৩টা প্ল্যাটফর্মে তাকে আমরা মেসেজ দেই, সে একটা না একটা থেকে কিন্তু রেসপন্স দিবে, যদি তার সে মনে করে যে সার্ভিসটি আপনি তাকে প্রপারলি দিতে পারবেন এবং সার্ভিসটি সে যদি নিতে আগ্রহী থাকে। আজকের ভিডিওটি আমি আর লেন্দি করতে চাচ্ছি না, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আমি আবারও আপনাদের মাঝে চলে আসব। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।